আজকের রেসিপি সয়াবিন, তবে রান্না করব একটু অন্যরকমভাবে। সবার থেকে প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এতে করে সয়াবিনটা ভীষণই নরম হবে। সয়াবিনগুলো ঠান্ডা করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একেবারে শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব মশলা। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে হবে। তারপরে আমি আগে থেকে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম এর মধ্যে 2টো ডিম। হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একসাথে মেখে নিতে হবে। এরকমভাবে ডিম দিয়ে যদি সয়াবিন রান্না করা হয় ভীষণই টেস্টি হয় খেতে, আর সয়াবিনগুলোও ভীষণ নরম হয় খেতে। এবার ভালো মতো করে মেখে নিয়েছি। অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে সয়াবিনগুলোকে। এখন সয়াবিনগুলোকে ভালো করে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে আমি নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে দিচ্ছি দেখো গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, যাতে করে গরম তেল গায়ে না ছিটকে আসে, সেই কারণে আগে নুনটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম খুবই মিহি করে কুচনো পেঁয়াজ, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এখন আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে খুব মিহি করে একটু টমেটো কেটে রেখেছিলাম। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম, দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তখন সয়াবিন মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু যাতে কালারটা ভালো হয়। ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা দেখো কষানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এভাবেই আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখন দেখো মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। মশলা এখন ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে আলু একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আবারও মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই আলুটা। যেহেতু আলুটা আমার সেদ্ধ করাই রয়েছে, আমি তাই আগের থেকে আলুটাকে আর ভাজলাম না, একেবারেই মশলার সাথেই আলুটাকে দিয়ে কষাবো। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আলুর সাথে মশলাটা দেখো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে সয়াবিনটাকে আমি রেখেছিলাম ভেজে, সেই ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পরে আবারও ভালো মতো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে ভালো মতো করে আলু মশলার সাথে সয়াবিনটাকে কষানো হয়ে যায়। এখন কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে খুব ভালো মতো করে এভাবে সয়াবিনটাকে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রান্নাটা খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি শুকনোও হবে না, একটু গা মাখা মাখা হবে। এবার দিয়ে দিলাম দেখো জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু সয়াবিনটাকেও আজকে ভালো মতো ভেজে নিয়েছি, আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। কিছুক্ষণ পর ঝোলটা যখন ফুটে উঠবে না আবার আগে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম দিয়ে সয়াবিন। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।